একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি নিয়ে বিতর্কিত প্রশ্নে আলোড়ন বিএল কলেজে। খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া একটি পরীক্ষামূলক ঘটনার প্রেক্ষিতে শিক্ষা জগতে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্নপত্রে সংবেদনশীল ও বিতর্কিত কন্টেন্ট থাকার কারণে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে পরীক্ষা বাতিল করতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সংক্রান্ত একটি গল্প এবং সেটিকে ঘিরে গঠিত প্রশ্নমালা। ঘটনাটি ঘটে ২রা জুলাই বুধবার, যেদিন বিএল কলেজে অনুষ্ঠিত হচ্ছিল একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের ইয়ার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী দুপুর ২টায় পরীক্ষা শুরু হয় কলেজের ইন্টারমিডিয়েট বা একাডেমিক ভবন ১-এ। পরীক্ষায় ৩০ নম্বরের এমসিকিউ অংশ শেষ হওয়ার পরপরই বিতরণ করা হয় ৭০ নম্বরের লিখিত অংশের প্রশ্নপত্র। ঠিক তখনই এক অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম, যিনি ছিলেন ওই সময় কক্ষ পরিদর্শকের দায়িত্বে। তিনি বলেন, প্রশ্নের ক্রম দেখেই চোখে লেগে যায়। প্রথমে ৫, তারপর ৬, আবার পরে ১, ২, ৩ এমনভাবে প্রশ্ন সাজানো হয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুরো প্রশ্ন পড়তে যাই। তখন দেখি প্রশ্নের ভেতরে রয়েছে এমন কিছু উপাদান যা একাডেমিক ও পরীক্ষার প্রেক্ষাপটে অনুপযুক্ত। মূলত বিতর্কের সূত্রপাত হয় প্রশ্নপত্রের ৯ নম্বর সৃজনশীল প্রশ্নকে ঘিরে। সেখানে লেখা ছিল, জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন, আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। পরবর্তীতে এই দাবিগুলো মুক্তিকামী জনতার মধ্যে গভীর উদ্দীপনার সৃষ্টি করে। এই গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয় ৪টি প্রশ্ন। তবে শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা এই ধরনের বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে বিবেচনা করেন। সেই সঙ্গে আরও কিছু প্রশ্নেও ছিল ধারাবাহিক ত্রুটি এবং অস্বাভাবিক কাঠামো। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম সঙ্গে সঙ্গে বিষয়টি কলেজ অধ্যক্ষের নজরে আনেন। তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয় প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা বন্ধ করে দেওয়ার। পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনা ঘটে পরীক্ষার ১ থেকে ১.৫ ঘন্টা পার হওয়ার পর। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা প্রথমে স্থগিত এবং পরে পুরোপুরিভাবে বাতিল ঘোষণা করে। বিষয়টি জানাজানি হতেই শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ হুমায়ুন কবির বলেন, শুধু ওই ৯ নম্বর প্রশ্ন নয়, প্রশ্নের অন্যান্য অংশেও সমস্যা ছিল। ৪, ৭, ৯ ও ১১ নম্বর প্রশ্নগুলোতে ছিল ভুল উপস্থাপন, উদ্দীপকের সঙ্গে প্রশ্নের সাদৃশ্য ছিল না। অনেক শিক্ষার্থী প্রশ্ন হাতে পেয়ে হাসাহাসি শুরু করে দেয়। এতে স্পষ্ট বোঝা যায় প্রশ্নের মান কেমন ছিল। তিনি আরও বলেন, বিএল কলেজের তৈরি করা প্রশ্নপত্র অনেক কলেজ অনুসরণ করে থাকে, এমনকি বিভিন্ন প্রকাশনীয় টেস্ট পেপারে এটি ছাপিয়ে থাকে। সেক্ষেত্রে একটি ভুল প্রশ্ন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়। প্রশ্নপত্র তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্যরঞ্জন সরকার। কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করেছে এবং তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলেজ প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব। কমিটিকে দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি কেবল একটি প্রশ্নপত্র বিতর্কে সীমাবদ্ধ নেই, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রশ্ন প্রণয়নের মান, যাচাই বাছাই এবং শিক্ষক প্রশিক্ষণের মান নিয়েও প্রশ্ন তোলে। এই ঘটনার প্রতিক্রিয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মত প্রকাশ করছেন। কেউ বলছেন, এই প্রশ্ন প্রণেতা নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এমন কিছু যুক্ত করেছেন। আবার কেউ বলছেন, এই রকম ভুল প্রশ্নে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্নপত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা অবশ্যই দোষের নয়, তবে সেটা যদি হয় একাডেমিক কাঠামো বহির্ভূত কিংবা রাজনৈতিকভাবে সংবেদনশীল, তবে তা বিভ্রান্তি তৈরি করতে বাধ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা ইতিহাসভিত্তিক ঘটনাবলী নিঃসন্দেহে শিক্ষার্থীদের জানার প্রয়োজন আছে, তবে পরীক্ষার প্রশ্নপত্রে তা উপস্থাপন করতে হলে থাকতে হবে যথাযথ শিক্ষা কাঠামোর অনুবর্তিতা ও সতর্কতা। এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে নতুন করে প্রশ্ন উঠেছে, আমরা কি যথেষ্ট মনোযোগ দিচ্ছি প্রশ্নপত্র তৈরির প্রতিটি স্তরে? প্রশ্নপত্র চূড়ান্ত করার আগে কি হচ্ছে যথাযথ পর্যালোচনা? বিএল কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। প্রশ্নের কিছু অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে ভবিষ্যতের জন্য রেফারেন্স হিসেবে এবং বাকিগুলো নষ্ট করা হয়েছে যাতে আর বিতর্ক না ছড়ায়। শেষমেশ শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যেন এমন ঘটনার কারণে পুনরায় সময় নষ্ট না হয়, মানসিক চাপে না পড়ে। পরীক্ষা বাতিলের পর তাদের পুনরায় পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিএল কলেজের এই প্রশ্নপত্র বিতর্ক কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের সীমিত ঘটনা নয়, এটি পুরো শিক্ষা ব্যবস্থার দায়, সচেতনতা এবং পেশাদারিত্ব নিয়েও বড় প্রশ্ন তোলে। শিক্ষক, প্রশাসন ও নীতি নির্ধারকদের সম্মিলিতভাবে ভাবতে হবে ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।